চীনের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে এখন আলোড়ন পুরো বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ন্যাটো, জাপান, তাইওয়ান এবং ভারত জুড়ে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com জানাচ্ছে, ফেইথিয়ান-2 নামের এই ক্ষেপণাস্ত্র চীনকে এনে দিয়েছে এক ভয়ঙ্কর কৌশলগত সুবিধা, যা ভারতের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক। ফেইথিয়ান-2 শুধু একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, এটিকে বলা হচ্ছে রিইউজেবল অ্যাটাক মেশিন, কারণ এটি কেবল আঘাত হেনেই ধ্বংস হয়ে যায় না, লক্ষ্যবস্তুকে ধ্বংস করে আবার ফিরে আসে নিজ ঘাঁটিতে, আর ফেরার সময় পুনরায় ব্যবহারও সম্ভব। এই বৈশিষ্ট্য বর্তমান বিশ্বের অন্য কোনো ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দেখা যায় না। ক্ষিপ্রতার কথা বললে ফেইথিয়ান-2 ছুটতে পারে ঘন্টায় ৬,১৭৪ কিলোমিটার বেগে। এই বেগ এতটাই বেশি যে প্রচলিত রাডারে একে শনাক্ত করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। শুধু তাই নয়, এটিকে থামানোর মতো কার্যকর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আজ পর্যন্ত বিশ্বের কোনো শক্তির কাছেই নেই। প্রযুক্তিগত দিক থেকে ফেইথিয়ান-2 এক অভিনব উদ্ভাবন। এটি একাধিক ইঞ্জিনের সমন্বয়ে তৈরি, যার মধ্যে আছে র্যামজেট, স্ক্যামজেট এবং ডাক্ট মেশিনের হাইব্রিড প্রযুক্তি। ফুয়েল হিসেবে এতে ব্যবহৃত হয় কেরোসিন ও হাইড্রোজেন পারঅক্সাইড, যার ফলে তরল অক্সিজেন ছাড়াই এটি কার্যকরভাবে চলতে পারে। উৎক্ষেপণের পর এটি গ্লাইড করে টার্গেটের দিকে ধেয়ে যায়, অর্থাৎ এটি এক ধরনের হাইপারসনিক গ্লাইড ভেহিকেলও বটে। ভারতের দুশ্চিন্তার জায়গা এখানেই। ইন্ডিয়া.com-এর বিশ্লেষণ বলছে, ভারতীয় বিমান বাহিনীর হাতে বর্তমানে ASRAAM Mk1 এবং শিগগিরই আসবে Mk11 ও আস্ত্রা Mk111, কিন্তু এদের পাল্লা সর্বোচ্চ 400 কিলোমিটার, যেখানে ফেইথিয়ান-2-র পাল্লা প্রায় 1000 কিলোমিটার। অর্থাৎ চীনের ক্ষেপণাস্ত্র ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলোর থেকে আকাশ ছোঁয়া এগিয়ে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ফেইথিয়ান-2 যদি বাস্তবেই তার দাবি অনুযায়ী কাজ করতে সক্ষম হয়, তাহলে বিশ্বে এমন কোনো প্রযুক্তি এখনো নেই যেটা একে ঠেকাতে পারবে। এমনকি রাডারে এর উপস্থিতি ধরা পড়াও প্রায় অসম্ভব। অর্থাৎ এটি কেবল হামলার অস্ত্র নয়, এক ধরনের প্রতিরোধক শক্তি হিসেবেও ব্যবহৃত হতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে চীনের নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। এই প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, এমনকি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্কিন ভিসাও পান না। যুক্তরাষ্ট্র গবেষণা সহায়তাও প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এই বিশ্ববিদ্যালয় এত জটিল প্রযুক্তি তৈরির জন্য যন্ত্রাংশ পেল কোথা থেকে? নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কিভাবে এই বিশ্বমানের সিস্টেম তৈরি করলো? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রতিরক্ষা মহলে। শুধু নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি নয়, চীনের মোট 27টি প্রতিষ্ঠানকে হাইপারসনিক প্রযুক্তি ও অ্যাডভান্স কম্পিউটিংয়ের কারণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরও ফেইথিয়ান-2 এর মতো প্রযুক্তির উত্থান মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ বলে প্রমাণ করছে। চীন এখন আর শুধু দক্ষিণ চীন সাগরে নয়, আকাশে, মহাকাশে এবং যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। ফেইথিয়ান-2 সেই বাস্তবতারই এক নতুন নাম, যা শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রেরও ঘুম হারাম করে তুলেছে।